আপনি যদি তাকে ব্যান করেন তাহলে আপনি ব্যান করেন, ব্যান করে ফেলেন, কোনো অসুবিধা নেই, ব্যান করতে পারেন। কিন্তু একটা কথা মনে রাখতে হবে আপনাকে, ব্যান্ড যারা করে তারা দুর্বল, যারা ব্যান্ড হয় তারা সবল। এটার একদম জাজ্জল্য প্রমাণ হচ্ছে এই ছাত্র শিবিরকে ব্যান করা হয়েছে। কী কারণে জানেন? ছাত্র শিবিরকে ব্যান করা হয়েছে, তখনকার পতিত সরকার বুঝতে পারছে যে এই জামাত এবং ছাত্র শিবিরের কারণেই তাদের পতন হওয়ার সম্ভাবনা বেশি, এই জন্য তাদেরকে ব্যান করছে। সেই যাদেরকে ব্যান করছে তারা সবল বলেই তাদেরকে ব্যান করা হয়েছে। তারা জানে, তাহলে কি হলো, যারা ব্যান্ড করে তারা দুর্বল, যারা ব্যান্ড হয় তারা সবল। এটা মনে রাখবেন সবসময়। আপনি আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে আপনি আপনার শক্তিশালী আছে বলেই তাদেরকে ব্যান করতে চান। হঠাৎ জাতীয় পার্টির জিএম কাদের কেন আওয়ামী লীগের পক্ষ নিয়ে কথা বললেন? আসলে জাতীয় পার্টি করবেটা কি, মানে এদিকে গেলেও বিপদ, ওদিকে গেলেও বিপদ। মানে তাকে এখন মানে বঙ্গোপসাগরে ডুবে মরা ছাড়া তো আর কোনো গতি দেখছি না। এখন হঠাৎ জাতীয় পার্টি, আপনাদের ভাষায় বলতে হয় যে আপনারা বলতে চান যে হঠাৎ জাতীয় পার্টি কেন আবার আওয়ামী লীগের পক্ষে নিল। প্রথম কথা হচ্ছে যে আসলে জাতীয় পার্টিকে নিয়ে কিছু আন্ডারস্ট্যান্ডিং আছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। এই মিসআন্ডারস্ট্যান্ডিং থাকারও অনেক কারণ আছে, যার জন্য জাতীয় পার্টির সত্যিকার অর্থে রাজনীতিটা যদি করতে পারতো তাহলে এই কথাগুলো উঠতো না। আমরা কোনো একটা রাজনৈতিক দল কার পক্ষে যাবে না কার বিপক্ষে যাবে, সে থাকবে জনগণের পক্ষে, ঠিক আছে? রাজনৈতিক দল থাকবে সবসময় জনগণের পক্ষে। সেইটা করতে গিয়ে তাকে কখন কোন শক্তির সাথে আপোষ করবে, কোন শক্তির সাথে আপোষ করবে না, এটা সেই দলের একান্ত নিতান্তই দলীয় ব্যাপার। কিন্তু জাতীয় পার্টির বেলায় এই ব্যাপারটা খুব বড় হয়ে দেখা দেয়। এটা এক ধরনের ফ্যাশন। আসলে আপনাকে আমি বলবই যে এটা একটা ফ্যাশন, যারা দেখতে নারী তার চলন পাকা, চাপিয়ে দেওয়া এটা ফ্যাশন। জাতীয় পার্টি মানে দোসর, জাতীয় পার্টি মানে আওয়ামী লীগের এলাই, জাতীয় পার্টি মানে ভারতের বন্ধু বা সব এইটাতে চট করে মুখস্থ এটা বলে দেওয়ার একটা। হ্যাঁ, অনেক কার্যকারণ তো আছে, কিন্তু যে কার্যকারণগুলো আছে এই কার্যকারণ সব দলেরই কম বেশ আছে, ঠিক আছে? এখন আপনি যেটা বলেন যে হঠাৎ কেন আওয়ামী লীগের পক্ষে, প্রথম কথা হচ্ছে যে জাতীয় পার্টি কখনোই আওয়ামী লীগের পক্ষে কখনোই না। এটা 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 একেবারে মানে জাতীয় পার্টি তার নিজস্ব একটা ধারাতে থাকতে চেয়েছে। তবে হ্যাঁ, সে ওই নিজস্ব ধারায় থেকে বেঁচে থাকতে চাইছে, এটা আপনাকে এটা মানতে হবে। সে বেঁচে থাকতে চাইছে কারণ সে ভাবছে যে তার অস্তিত্ব কখনো কখনো বিপন্ন হতে চলে। কারণ ছোটো দল, বিশেষ করে মানে বড় দলগুলো তাকে খেয়ে ফেলতে চায়, এটা মাঝে মাঝে বোঝা যায়। বড় দল যে আছে বাংলাদেশে, ওই বড় দলগুলো জাতীয় পার্টিকে গিলে খেতে চায়। এটা বুঝতে গিয়ে তখন তাকে কিছু ভূমিকা নেয়, সে ভূমিকা মনে হইতে পারে যে কোনো দিকে সে মানে হেলে পড়ছে আর কোনো দিকে হেলে পড়ে না, এরকম মনে হইতে পারে। এখন তারপরেও যদি আপনি বলেন যে জাতীয় পার্টি কেন আওয়ামী লীগের পক্ষে কথা বলছে, এখন সবাই তো তাকে ঠেলে দিছে। আপনি যদি তাকে, সে তো বাঁচতে হবে। এর আগে আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের বলা হয় যে আওয়ামী লীগের দোসর ছিল, আওয়ামী লীগের ঘনিষ্ঠ ছিল। আমি তো দেখি না যে জাতীয় পার্টির দুই একজন মন্ত্রী মিনিস্টার হওয়া ছাড়া, মন্ত্রী তাও উচ্ছিষ্টভোগী ছাড়া, ব্যাপক অর্থে জাতীয় পার্টির যে লক্ষ লক্ষ হাজার হাজার নেতাকর্মী কোনো উপকার পাইছে এরকম কোনো রেকর্ড আমি একজন তৃণমূলের একজন কর্মী হিসাবে আমার চোখে অন্তত পড়ে নাই। তাহলে কেন তারা এটাই এটাই হ্যাঁ, এটাই আমাদেরকে মানুষের মধ্যে ধোকার মধ্যে ফেলে দিচ্ছে, মানুষের মানে ধাঁধার মধ্যে ফেলে দিচ্ছে। তাহলে কেন জাতীয় পার্টি মরিচিকার পেছনে ছুটছে, এটার জবাব আমার কাছে নাই। আমি একজন জাতীয় পার্টির একজন কর্মী হিসাবে, একনিষ্ঠ কর্মী হিসাবে আমার কাছেও এটার জবাব নাই। আমরা খাইলাম না, দাইলাম না, আমরা ভোগ করলাম না, আমরা কিছু পাইলাম না, তা সত্ত্বেও গত 16 বছর 18 বছর যাবৎ যে জাতীয় পার্টির যে তকমাটা বহন করে বেড়াচ্ছি, যে দুর্বিষহ যে বদনাম মানে বয়ে বেড়াচ্ছি, এটা সত্যি একজন কর্মী হিসেবে আমাকে খুব পীড়া দেয়। কিন্তু আমি আমার মানে আমি কর্মী হিসেবে জাতীয় পার্টির একজন কর্মী হিসেবে
আমি খুব লক্ষ্য করেছি, খুব কাছের থেকে লক্ষ্য করেছি, জাতীয় পার্টির তৃণমূলের নেতাকর্মী থেকে শুরু করে দলের মধ্যম সারির নেতা একদম, আমি দল কোনো স্তরে না, শুধু একদম হাই টায়ারে 2-4 জন উপকৃত হওয়া ছাড়া এই গত 15 বছরে বা 16 বছরে জাতীয় পার্টি সরকারের কোনো বলা হয় যে আনুকূল্য গ্রহণ করেছে, সরকারের অনুকম্পা পেয়েছে, তারপরে লাইসেন্স পারমিট পেয়েছে, বলা হচ্ছে বিজনেস পেয়েছে, আমি এরকম রেকর্ড দেখি না, ইল্লা 2-4-5 জন। কিন্তু যে হারে বলা হচ্ছে যে জাতীয় পার্টি সরকারের থেকে না থেকে মানে গাছের আগা গোড়া সব খাইছে, খেয়ে এখন হৃষ্টপুষ্ট হয়ে এখন কথা বলছে, এই কথাটা শুধু আংশিক নাই, কেন সর্ববে মিথ্যা। এখন আপনি কয়েকজন এমপি হইতে পারে, তারা উপকৃত হয়তো হয়েছে, কিন্তু একটা একটা কেস বা একটা আপনার উদাহরণ পাবেন না যে একটা উপজেলা লেভেলে, জেলা লেভেলে কোনো জাতীয় পার্টির নেতা, কোনো জাতীয় পার্টির কর্মী যে আওয়ামী লীগের অনুকম্পা, আওয়ামী লীগের সুদৃষ্টি, কোনো লাইসেন্স পারমিট, ব্যবসা, টেন্ডার, স্থানীয় যে প্রকল্প সরকারি হয়, বিন্দু মাত্র পাইছে এরকম একটা রেকর্ড দেখাইতে পারবো না, কোনো আমি অন্তত দেখি নেই। এখন আপনারা কীভাবে দেখবেন না, আমি অন্তত দেখি না। এখন এই বিষয়টার কারণেই জাতীয় পার্টিকে ট্যাগড হইয়া মানে আওয়ামী লীগের দিকে জাতীয় পার্টিকে ঠেলে দেওয়া হয়েছে। এখন যে কথাটা বলছেন যে হঠাৎ করে কেন জাতীয় পার্টি আওয়ামী লীগের পক্ষ নিচ্ছে, প্রথম কথা ছিল পক্ষ নয়, কখনোই পক্ষ নেয় নাই, এখনও পক্ষ নিচ্ছে না। এটা মাননীয় আমাদের চেয়ারম্যান যিনি, উনি বলতে যেটা চাইছেন বা ওনার কথা, সেটা হচ্ছে যে এটা তো সত্য, একটা জাতীয় সংলাপ ডেকেছেন আপনি, জাতীয় ইমার্জেন্সি সময় একটা জাতীয় ঐক্যমত্যের প্রয়োজন। তো জাতীয় ঐক্যমত্যের জন্য আপনি আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি বাংলাদেশে উল্লেখযোগ্য 2টা দল, আপনি 5ই আগস্ট বিপ্লবের পরে কেন আওয়ামী লীগ আপনি সমূলে মানে উৎপাটন করেন নাই, আপনি কেন জিয়ে রাখছেন? ওই সময় একটা জাতীয় ঐক্যমত ছিল আওয়ামী লীগের বিরুদ্ধে। আওয়ামী লীগ এই দেশে আর অন্তত 2-3টা সেশন নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবে না, এই ধরনের একটা আওয়াজ তখন 5ই আগস্টের পরে এই ধরনের একটা আওয়াজ, প্রতিবাদ, এরকম একটা মানে প্রতিধ্বনি হচ্ছিল সারা বাংলাদেশে, এবং এটা ঐক্যমত্য হয়ে গেছে মানুষের। সেই সময় কেন আপনি আওয়ামী লীগরে আপনি নিষিদ্ধ করার উদ্যোগ নেন নাই? বা এই যে আজকে এতগুলো নেতা, শুধু 2-4 জন ছাড়া অধিকাংশ এমপি মন্ত্রী এখনও ধরাছোঁয়ার বাইরে, এইটা মেসেজটা কি যাচ্ছে? আপনি তাদেরকে আশকারা দিচ্ছেন, প্রশ্রয় দিচ্ছেন, আর দোষ দিচ্ছেন জাতীয় পার্টিকে। জাতীয় পার্টি কেন বলল না, কেন জাতীয় পার্টি করছে, কি বলে আওয়ামী লীগের পক্ষে বলছে। আপনি তো প্রথম বললেন, আপনার সরকার লোকেরাই প্রথম বললো। আমার নামে যে ব্রিগেডিয়ার শাখাওয়াত তো ওনার মন্ত্রিত্ব হারাইছেন, ওনার চাকরি হারাইছেন আওয়ামী লীগের পক্ষে একটু কথা বলার কারণেই তো। উনি কি বলছেন? উনি বলছেন যে আওয়ামী লীগ যদি পরিশুদ্ধ হয়ে, মাত্র এই কথাটাই তো বলছিল। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে যে আসলে আমাদের যে বিপ্লবটা হয়ে গেল, ওই বিপ্লবটার পরবর্তীতে একটা জগা খিচুড়ি সিস্টেমের মধ্যে দিয়ে আমরা এগোচ্ছি। আমরা ওই বিপ্লবের পরে যদি স্ট্রিক হয়ে যেতাম যে না, আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দোসর যারাদেরকে আপনারা মনে করেন আমরা কোনো কিছুতে রাখবো না, সেটা যদি বিড়াল প্রথম রাত মারা লাগে, ভাই আমার কথাটা বুঝলেন, বিড়াল কিন্তু প্রথম রাতে মারাল হয়। ওই সময় জাতীয় ঐক্যমত ছিল, একটা ইউনিটি ছিল, একটা কোঅপারেটিভ ছিল, মানুষ সারা বাংলাদেশে একে অন্যকে ফেলো ফিলিং ছিল। ওই সময় আপনি এই কাজটা করেন নাই। কেন করেন নাই? আপনি মনে করছেন কারণ আমাদের ঐতিহ্যগতভাবে আমরা এরকম, ঐতিহ্যগতভাবে আমরা মানুষকে সমূলে উৎপাটন করতে আসলে আমরা পারি না। আপনার রাস্তায় একজন চোরকে যদি কেউ ধরে মার দেয়, মার দিবে, আবার বেশি মার দিয়ে যদি মেরে ফেলা, তখন বলবো ভাই মারি ফেললা কেন? গণধোলাই দিলা আবার মারি ফেললা কেন? মানে গণধোলাইও দিবে, আবার মেরে ফেললেও দোষ। আমরা জাতি হিসাবে অত্যন্ত মধ্যমপন্থী জাতি, আমরা একদম বিনাশ চাই না, একদম। তো সেটা আমরা যখন লক্ষ্য করছি, পরবর্তীতে কেন আমরা এখন এটা নিয়ে হাউতাশ করছি যে অমুকরে বাদ দাও, অমুকরে বাদ দাও,
এই দলকে বাদ দেবো, আমরা কিন্তু শুরুতে এটা করতে পারি নাই। শুরুতেই আওয়ামী লীগকে আমরা বাদ দিতে পারি নাই। যেহেতু পারেন নাই, এখন তো ধীরে ধীরে যত দিন যাবে তত তত তাদের শাখা পোশাখা বাড়বে, তাদের শক্তিমত্তা একটু হলে বৃদ্ধি পাবে, তারা দেখাতে চেষ্টা করবে দেশে এবং বিদেশে সব জায়গাতে। কারণ বাংলাদেশের মতো একটা দেশে সত্যিকার অর্থে রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে সবাই কিন্তু সঠিক করতে পারে না, কিছু ব্যাঠিকও হয়। সেটা করতে গিয়ে কিছু সুতা, কিছু মানে প্রয়োজনে অপ্রয়োজনে আওয়ামী লীগ তো এখন কিছু মানে তাদের খালিস্তান পূর্ণ করতে চাইবেই, এবং সেই ক্ষেত্রে তারা কিছু দেশি এবং দেশের বাহিরের অনুকম্পা বা কিছু ফেভার পাইতে পারে। সুতরাং আমার মনে হয় এই কথাটা এখন আর বলা ঠিক হবে না যে জাতীয় পার্টিকে কেন আমরা পক্ষ অবলম্বন করছি। এই সরকার থেকে শুরু করে বিএনপি তো পক্ষ অবলম্বন করলো। বিএনপি জাতীয় মানে আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে নয়, ক্লিয়ার না? তখন সেটা কি ভোটের জন্য মনে করেন? না, এটা বলতেছি, এটাই কথা, কথা তো এখানে। এমনকি জামাত, বিএনপি, মূলধারার যে রাজনৈতিক দলগুলো, এরা কিন্তু আওয়ামী লীগকে ব্যান করতে চায় না, বরঞ্চ আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দেওয়ার, নির্বাচন করার জন্য সুযোগ দেওয়া উচিত, এই ধরনের মনোভাব পোষণ করে। এবং এটাই সঠিক, এবং এটাই একদম রাজনীতি সুলভ এবং একদম মানে আমি কি বলবো, এটাকে ম্যাচিউর একটা রাজনৈতিক চিন্তাভাবনা। এখন আপনাকে এটা যেটা আপনি বললেন যে ইয়ার জন্য, এই ভোটের জন্য, হ্যাঁ, ভোটের তো হিসাব তো অবশ্যই আছে, ভোটের জন্যই তো এটা করবে। আপনি ভোট, রাজনৈতিক দলগুলো তো আলটিমেটলি তাদেরকে ভোটে যাইতে হয়, আর যারা সমালোচনা করে তারা তো ভোটে যাইতে পারে, ভোটের যাওয়ার তাদের দায়বদ্ধতা নাই। যেহেতু রাজনৈতিক দলগুলো ভোটে যাইতে হয়, মানুষের কাছে যাইতে হয়, তারা কথা বলতে হিসাব নিকাশ করে বলতে হয়। সুতরাং এটা ঠিক নয় যে জাতীয় পার্টি আওয়ামী লীগের পক্ষ অবলম্বন করেছে। জাতীয় পার্টি আওয়ামী লীগের পক্ষে অবলম্বন করে নেই, এটা একটা নীতির কথা। আপনি যদি তাকে ব্যান করেন তাহলে আপনি ব্যান করেন, ব্যান করে ফেলেন, কোনো অসুবিধা নেই, ব্যান করতে পারেন। কিন্তু একটা কথা মনে রাখতে হবে আপনাকে, ব্যান্ড যারা করে তারা দুর্বল, যারা ব্যান্ড হয় তারা সবল। এটার একদম জাজ্জল্য প্রমাণ হচ্ছে এই ছাত্র শিবিরকে ব্যান করা হয়েছে। কি কারণে জানেন? ছাত্র শিবিরকে ব্যান করা হয়েছে, তখনকার পতিত সরকার বুঝতে পারছে যে এই জামাত এবং ছাত্র শিবিরের কারণেই তাদের পতন হওয়ার সম্ভাবনা বেশি, এই জন্য তাদেরকে ব্যান করছে। সেই যাদেরকে ব্যান করছে তারা সবল বলেই তাদেরকে ব্যান করা হয়েছে। তারা জানে, তাহলে কি হলো, যারা ব্যান্ড করে তারা দুর্বল, যারা ব্যান্ড হয় তারা সবল। এটা মনে রাখবেন সবসময়। আপনি আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে আপনার শক্তিশালী আছে বলেই তাদেরকে ব্যান করতে চান। আমি কথাটা বুঝেন কীভাবে শক্তিশালী। বাংলাদেশের কিছু মহল হয়তো ভাবছে যে আওয়ামী লীগ যদি না থাকে, জাতীয় পার্টি যদি না থাকে রাজনীতির সিনে, তাহলে তারা তাদের লক্ষ্য পুষতে সুবিধা হবে, এটা ভাবতেছে তারা। এই জন্য এই দুইটা দলকে যদি আউট করে দিয়ে যাওয়া যায়, নিশ্চিহ্ন করে দিয়ে যাওয়া যায় অন্তত 2-3টা সেশনে, তাহলে তারা ফাঁকা মাঠে গোল করবে, তারা ঘোলা পানিতে মাছ শিকার করতে সুবিধা হবে। এক শ্রেণী তো এখন এই অবস্থায় রাজনীতির আপনার নেতৃত্ব হাতে নিতে চায়, এটা তো বোঝা যাচ্ছে অনেক ক্ষেত্রে। দেশের নেতৃত্ব, সব কর্তৃত্ব, নেতৃত্ব নিতে চাচ্ছে। সেই ক্ষেত্রে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি কিছুটা যদি বাধার সৃষ্টি না হয়, সেই ক্ষেত্রে তাদেরকে ব্যান করতে হবে। যারা ব্যান করতে চায় তাদের বোঝা উচিত যে দ্বিধান সরকার ইয়েকে ব্যান করে তারা ঠিক থাকতে পারে নাই, এই জামাতকে এবং শিবিরকে। কারণ জামাত শিবির ব্যান করে তারা উল্টাটা বুমেরাং হয়েছে, এটা প্রমাণ। সুতরাং এদের কাছে এই প্রমাণ থাকা উচিত, তারা বোঝা উচিত যে কোনো দলকে ব্যান করলে এটা বুমেরাং হবে এবং এটার ফল ভালো হয় না। এটা তাদের ক্ষেত্রে খুবই একটা জাজ্জল্যমান প্রমাণ, তাদের ক্ষেত্রে এটা ঘটছে। তারা যে বিপ্লবটা সাধন করছে এটা ব্যান করার ফলে এটা হয়েছে। আমি যদি বলি, আপনি বলতে চাচ্ছেন যে যেমন ছাত্র শিবিরকে নিশ্চিহ্ন করা যায়নি, তেমন আওয়ামী লীগকেও নিশ্চিহ্ন করা যাবে না, এরকম? অবশ্যই আওয়ামী লীগের নয়, শুধু জাতীয় পার্টি নয়, শুধু কোনো রাজনৈতিক দলকে নিশ্চিহ্ন করার কোনো ক্ষমতা এক্সিকিউটিভ অর্ডারে বা কেউ এটা একটা ফুৎকারে উড়ে দেওয়ার বিষয় না। এটা নিশ্চিহ্ন হয় অটোমেটিক জনগণের মধ্য দিয়ে,
নির্বাচনের মধ্য দিয়ে, এটা নির্বাচনের মধ্য দিয়ে ক্ষয়িষ্ণু হয়ে থাকে। কিন্তু কোনো অর্ডারে আপনি কলমের খোঁচায় কোনো রাজনৈতিক দল নিশ্চিহ্ন হয় না। এখন আপনি যদি উদাহরণ দেন নাজি এবং জার্মানির নাজি পার্টির সাথে নাৎসি পার্টির সাথে, সেটা আর এটা এক নয়। সেটা সেই দল আর এই দল একটা। আমাদের দেশ আর জার্মানি, নাৎসি পার্টির যে আদর্শ, আমাদের এখানে যে স্বৈরতন্ত্র, আমাদের এই স্বৈরতন্ত্র, নাৎসি স্বৈরতন্ত্র, এগুলো অনেক পার্থক্য আছে। এগুলো নিয়ে বিতর্ক করার সুযোগ নেই। যে ওরা মানে আমাদের এখানে ছোট্ট একটা দেশ, এই মানুষগুলোর মধ্যে এরা এখানে শত্রুতা দীর্ঘদিন জিয়ে থাকে না। আমাদের দেশটার কালচারটা হচ্ছে এখানে যে দীর্ঘদিন আমাদের মধ্যে রাজনৈতিক শত্রুতা, এবং আমাদের মানে ব্যক্তিগত লেভেলেও আমাদের ব্যক্তিগত শত্রুতাও দীর্ঘদিন স্থায়ী থাকে না। এটা কিছুদিন পরে মানুষ শত্রু মিত্রতে পরিণত হয়। এটা আমাদের ঐতিহ্যগতভাবে আমাদের আমাদের মানুষের চরিত্রই এরকম। সেটার প্রভাব রাষ্ট্রীয়ভাবে, রাজনীতিতে, সব জায়গাতে সেটার প্রভাব পড়েছে। সুতরাং চিরশত্রু এবং চিরমিত্র বলে কোনো কথাই দেশে নেই। তো মানে শেষ কথা যেটা বলবো সেটা হচ্ছে ওই রাজনীতির কথাই আর কি, যে রাজনীতিতে শেষ বলে কোনো কথা নেই। আপনি আজকে ট্যাগ দিচ্ছেন, এমন সময় আসবে যে এটারই বিপক্ষে আপনি দাঁড়িয়ে গেছেন।